লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়েছে যে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা। ইতিমধ্যে ডেট ঘোষণা করা হয়েছে। এছাড়াও এবার বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। কারা পাবে এই বাড়তি টাকা? হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে, এবারের কিস্তিতে টাকা বাড়ানো হয়েছে কি না, বাড়ানো হলেও তা কত পরিমাণ বাড়ানো হয়েছে, কারা কারা এই বাড়তি টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের শুরুতেই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের অসংখ্য মহিলাদের জন্য এসে গেল দারুণ সুখবর। খুব শীঘ্রই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা। কত তারিখে এই টাকা দেওয়া হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই মাসে মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে এবং এই মাসে মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে কিনা সেটা ঘোষণা দেওয়া হয়েছে। 2021 সালে বিধানসভা ভোটে জয়লাভ করে সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন। বস্তুত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই তৃতীয়বার বিপুলভাবে সাফল্য নিয়ে পুনরায় বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তো এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে? তো দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। তবে সম্প্রতি সেই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 টাকা করে দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে সামনে এলো আরও একটি নতুন তথ্য। অর্থাৎ রাজ্যের যে 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে 500 থেকে 1000 টাকা অনুদান পাচ্ছিলেন, সম্প্রতি সেই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে আরও বলা হয়েছে সেপ্টেম্বর মাসের শুরুতেই মিলতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এই মাসের 1 থেকে 3 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবেদনকারীরা পেয়ে যাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে তা আগে থাকতে ঘোষণা করা হয়ে থাকে, তাই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এবার সেই তারিখ আগাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 থেকে 3 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। মূলত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে সেই তারিখটা আগে থেকেই ঘোষণা করা হয়ে থাকে, তাই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রেও সেই তারিখ আগাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বর মাসে কয়েকটি ধাপে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী ও প্রকল্পের সুবিধা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা প্রচুর রয়েছে, তাই ধাপে ধাপে এই টাকা দেওয়ার কাজটি জেলাভিত্তিকভাবে করা হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী এবং সুবিধা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা প্রচুর পরিমাণে থাকার কারণে একই দিনে পুরো রাজ্যে টাকা বিতরণ করা সম্ভব নয়, তাই এই কাজটি ধাপে ধাপে জেলাভিত্তিকভাবে করা হবে। জেলাভিত্তিকভাবে সবার প্রথমে যে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের 2 থেকে 8 তারিখের মধ্যে রাজ্যের প্রতিটা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং শুধু তাই নয়, রাজ্যের যে সমস্ত মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যার কারণে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, তারা সেপ্টেম্বর মাসে আগস্ট ও সেপ্টেম্বরে 2 মাসের টাকা মিলিয়ে 2000 টাকা এবং 2400 টাকা পাবেন। এর পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়নি, তারা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন বা পাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।